তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রীতির রান্নার হেসেলে সবাইকে স্বাগত জানাই। আজকের রান্নার রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। আজকের রান্নার রেসিপি হচ্ছে চানা মশালা। অনুষ্ঠান বাড়ি হোক আর বিয়ে বাড়ির মতন কীভাবে ঘরোয়া পদ্ধতিতে চানা মশলা বানানো যায় সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নিই রান্নাটা আমি কিভাবে তৈরি করব। প্রথমে এখানে আমি 300 গ্রাম চানা নিয়ে নিয়েছি, রাতের বেলা ভিজিয়ে রেখে দিয়েছি। প্রেশার কুকার নিয়ে নিয়েছি, প্রেশার কুকারে জল সমেত চানাটা দিয়ে দিচ্ছি। এবার প্রেশার কুকারের ঢাকনিটা আমি আটকে নিচ্ছি। এখানে 4খানা সিটি দিয়ে দেবো। আমার 4খানা সিটি পড়ে গেছে। প্রেশার কুকারের ঢাকনিটা 10 মিনিট পর ঠান্ডা হওয়াতে আমি খুলে নিচ্ছি। দেখো চানাটা কিন্তু আমার পুরো সেদ্ধ পারফেক্ট হয়ে গেছে। এবার মিক্সারের বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। এখানে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। এখানে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়াতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সাদা জিরে, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে আমি যেটা পেস্টটা করে রেখেছি টমেটো আর পেঁয়াজের, সে পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নেব। যতক্ষণ না কাঁচা টমেটো আর কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় ততক্ষণ আমি কিন্তু ভালো করেই নাড়াতে থাকবো। তোমাদের রান্নার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। এখনও আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকার অনুরোধ রইল। ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, পরিমাণ মতন জিরের গুঁড়ো, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, আদা বাটা আর রসুন বাটা, পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নেব। এটা রুটি, পরোটা, নান, কুলচা সবার সাথেই কিন্তু ভালো লাগবে খেতে। দেখো আমার কষানো হয়ে গেছে। তারপর সিদ্ধ করে রাখা চানাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। আমি যেভাবে করছি তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি রান্নার রেসিপিটা তোমাদের সবারই ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে এবার 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেবো হওয়ার জন্য। 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দিয়ে ভালো করে আবারও আমি নাড়িয়ে দেখে নিচ্ছি। দেখো আমার কাবলি চানাটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো। অল্প করে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি। আশা করি তোমাদের রান্নার রেসিপিটা সবারই ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা। এবার একটা বোল সেটে আমি ঢেলে নেব। আশা করি রান্নার রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।